গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 30শে এপ্রিল, বৃহস্পতিবার। বাজে এখন ওই সকাল 7টার মতো। আজকে না আমি অনেক ভোরে ঘুম থেকে উঠে পড়েছি, মানে টের পেয়েছি উঠে পড়েছি। তখন বাজে 5:30। ভেবেছিলাম কি থাক আর একটু শুইতে হলো না, সকাল সকাল উঠে পড়ি, তাহলে সকাল সকাল সমস্ত কাজকর্ম সারা হয়ে যাবে। আর এখন আমাদের ইন্দ্রবাবু একটু তাড়াতাড়ি বেরোয়, তো আমাকে বলে রেখেছে তোমার যত তাড়াতাড়ি সম্ভব 12টা, 12:30, 1টার মধ্যে আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো একবারে, বেশি বেলা করবো না। তো ওদিকেও একটা চাপ রয়েছে, অবশ্য একদিকে ভালো চাপ থাকাটা, তাহলে সকাল সকাল তাড়াতাড়ি কাজকর্ম সারাও হয়ে যায় আর বেশ ভালোও লাগে। নাহলে ওই অত বেলা অবধি রান্না করা, রান্নাঘর থেকে বেরোতেই কত বেলা, তারপর স্নান খাওয়া, অনেকটাই বেলা হয়ে যেত। তো এখন যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে কদিন ধরে, জানি না পরে কি হবে, এখন আপাতত এটাই হচ্ছে। তো কাজেই সকাল সকাল হলো না, উঠেই পড়ি। তারপর আমার তো আবার ইউটিউবেরও কাজ থাকে, তো তার জন্য উঠেই পড়েছি। তবে হ্যাঁ, উঠেই আগে কাজে হাত দিইনি। আজকে কি করেছি, উঠেই না ঘরের মধ্যেই একটু হাঁটাহাঁটি করেছি আর কি। তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছো তোমার যোগা হয়ে গেল, সকালে হাঁটা হয়ে গেল, বলেছিল তো কোনোদিন বন্ধ করবে না। আসলে কি বলতো, আমি না পায়ের জন্য এখন একদমই হাঁটতে পারছি না, এত ব্যথা করে না দুটো পায়ে। অল্প একটু হাঁটাহাঁটি করলেই পায়ের তলা দুটো জ্বালা করতে শুরু করে, মানে যেখানে আমার ওই গুফোগুলো রয়েছে আর কি। বেশিক্ষণ আমি হাঁটতেই পারছি না, যার জন্য সাহস করে যেতে পারছি না। না হলে তো আমি সকাল সকাল উঠেই পড়ি, 20-25 মিনিট কি আধা ঘন্টা না হাঁটার কি আছে। কিন্তু ওই হাঁটাটাই তো আমার সমস্যা, হাঁটতেই তো পারি না বেশিক্ষণ, এই হচ্ছে সমস্যা। তাও ভাবলাম কি না, ওই অনুষ্ঠান করে ছাদে গিয়ে হাঁটবো ওরকম করবো না, যেদিনকে দেখবো হাতে একটু সময় আছে ঘরের মধ্যেই হাঁটাহাঁটি করবো। তো সত্যি কথা বলতে কি, আজকে 6:25 থেকে আমি অ্যালার্ম দিয়ে রাখলাম 6:55, পুরো আধা ঘন্টা ঘরের এই মাথা থেকে ও মাথা। আমাদের তো পুরো ঘরটা পুরো লম্বালম্বি, মানে একদম এই যে রুমে দাঁড়িয়ে আছে এই রুম থেকে বারান্দা পর্যন্ত বেশ অনেকটা টানা। সাবধানে যাবি, ম্যামের বাড়ির কাজ কবে শেষ হবে, মানে কবে রাখতে পারবি যোগা ম্যাটটা? 2 সপ্তাহ পর 2 সপ্তাহ কাজ হবে ঘরে, মানে পরিষ্কার হবে ঘর। বুঝতে পেরেছি। ওই রাস্তা যদি জল জমে থাকে, যেটা বললাম ওখান দিয়ে যাস, তুই প্রথমে ওদিক দিয়েই যাস নালে আজকে। না না দেখি। আচ্ছা ঠিক আছে। ওই এটা করা কি খুব দরকার ছিল? সাবধানে যাবি, টাটা। তো সকালে ওই আধা ঘন্টার মতো হেঁটেছি ঘরে, বেশ ভালো লাগলো, শরীরটা বেশ ঝরঝরে লাগলো। তো যেদিনকেই এরকম সকাল সকাল উঠে পড়বো তাড়াতাড়ি করে, সেদিনকেই একটু ঘরের মধ্যেই হেঁটে নেবো। হাঁটলে কি হয়, একটু যখনই মনে করো পায়ে ব্যথা লাগছে, একটু দাঁড়াতে পারছি, একটু বসতে পারছি, তো এইভাবেই করবো। ওরমভাবে ছাদে গিয়ে করতেই হবে ওরকম করবো না। তো যাই হোক, তারপরে ঘরের কাজকর্মে হাত দিয়েছি। এখন 10টা, ব্রেকফাস্ট হচ্ছে। কালকের দুপুরের খিচুড়ি গরম করলাম, আর এই যে পাঁপড় ভেজে দিলাম, আর এই যে প্যাকেটের আলু ভাজা। এই আর একজন শুধু পাঁপড় ভাজা খাচ্ছে, খিচুড়ি খাবে না। একটা সেঁকা, একটা ভাজা, দুটোরই টেস্ট পাচ্ছে। তবে সেঁকা খাওয়াই ভালো, জানিস তো, তেলে ভাজা খাওয়া ভালো না। আমিও খাবো খিচুড়ি। কিভাবে কুটে কুটে খাচ্ছি? হ্যাঁ, ও কুটুরে দেখছি তো, তাই আমার জন্য ভেজেছে 2টো পাঁপড়। তোমার ঘরে বেশি ভালো। হ্যাঁ, আমারটাই ভালো, তোদের খারাপ খারাপ আছে। আমি এটা নেব। ওই যে, আরে কিছু না, এটা একটু বেঁকে গেছে। হ্যাঁ এটা বেঁকে গেছে, এটা সোজা। তাতানির ছিল আজকে যোগা ক্লাস, তো ওকে আবার চুলে একটু বেনুনি করে দিয়েছিলাম। ও না মাঝখানে ওই ক্ল্যাচার ক্লিপগুলো আটকে যেত, তো ম্যাম না করেছে এই ক্লিপ করে যোগা করবি না, বিপদ হতে পারে, মানে ফট করে হয়তো শোয়ার কিছু থাকলো, মাথায় লেগে যেতে পারে ব্যথা, তো তাই বিনুনি করে আসবি বড় চুল হলে। তো ওর তো একটু মোটামুটি বড় চুল, তো ওই বিনুনি করে, বলে মাম তুমি একটু করে দাও, তাহলে একটু সুন্দর টাইট ফিটিংস হবে। তো একটু টেনে 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 একটু টাইট ফাইট করে চুলটা বিনুনি করে দিলাম। ও চলে গেছিলো যোগা ক্লাসে। তো ওখান থেকে আমি মাঝখানে চা খেয়ে আমি আমার ভিডিওর কাজ করে নিয়েছিলাম। তারপর তো দেখলেই রান্নাবান্না কিছু করিনি সকালে। গতকালকের যে দুপুরের খিচুড়ি ছিল, সেই খিচুড়িটা ফ্রিজে রাখা ছিল, তো ওটাই বার করে গরম করলাম, আর একটু পাঁপড় ভাজলাম আর কি। তো ওটাই দুজনে মিলে খেয়েছি। তোজো এসেছিলো, ওকে খিচুড়ি সাধলাম, ওদেরও কালকে খিচুড়ি হয়েছিল, বলছে না খিচুড়ি আর ভালো লাগছে না, কালকে খেয়েছি, আমাকে শুধু পাঁপড় ভাজা দাও। তো শুধু পাঁপড় ভাজা খেলো, আর আমি আর তাতান খিচুড়ি আর পাঁপড় ভাজা, একটু আলু ভাজা, এগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে সকালে। জামা কাপড় কাচতে দিয়েছিলাম, সেগুলো একটু মেলে দিচ্ছি। তবে আজকে হাওয়া আছে, কিন্তু আজকে একটু রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, তো আজকে শুকোতে একটু সময় লাগবে। তবে হাওয়া আছে, তো একটু উল্টে পাল্টে দেবো মাঝখানে এসে, আশা করি শুকিয়ে যাবে। তো তারপরেই চলে যাব রান্নাঘরে। এখন বেশি বাজে না, কিন্তু এখন মোটামুটি ওই 10টা কি 10:30 মতো বাজে। 10:30টার মধ্যেই আমি রান্নাঘরে ঢুকে পড়েছি দুপুরে রান্নার জোগাড় করতে, যেটা কোনো দিনই আগে আসতাম না। আমার রান্নাঘরে ঢুকতেই 12টা 12:30 বেজে যেত সব সেরে সুরে। তো ওই যে বলে না, লোকে চাপ পড়লে লোকে বাপ বলে, তো আমার হয়েছে সেই অবস্থা। আর সত্যিই কথা, আমি আমার নিজের স্বভাবকে চিনি, তো ঠেলায় না পড়লে আমার কোনো কাজই ঠিকঠাক মতো হয় না। যখন দেখি আমার মানে চাপ আছে,
এটা করতেই হবে বাধ্যতামূলক, তখনই আমার ঠিকঠাক হয়, না হলেই আমি লেজি হয়ে যাই। এমনিতেই আমি একটু ধীরে স্থিরে কাজ করতে পছন্দ করি। ওই মাথায় চাপ নিয়ে তাড়াহুড়ো, অনেকে আছে কি বসে রইলো, সময় কাটালো, তারপর যখন একবারে উঠে গেলো ঝপাঝপ সব করে ফেললো। আমি না ওরকম করতে পারি না। আমি একটু হাতে সময় নিয়ে, কাজ কম থাকবে সময় বেশি থাকবে, আমার একটু ধীরে সুস্থে একদম পারফেক্টভাবে সুন্দরভাবে কাজ করতে আমি গুছিয়ে পছন্দ করি। ওই তাড়াহুড়ো করে, কিন্তু এক এক সময় আমাদের মহিলাদের তাড়াহুড়ো করে করতেই হয়, বাধ্যতামূলকভাবে কিছু করার থাকে না। তো যাই হোক, এই জন্যই তাড়াহুড়ো যাতে আমার না হয়, তো সকাল সকালেই এখন কাজে কর্মে হাত দিয়ে দিয়েছি। তো 10:30 বাজে এনাফ টাইম, আমার 12টা 12:30টার মধ্যে আশা করি রান্না হয়ে যাবে। আর তার মধ্যে এমন কিছু আহামরি রান্নাও করব না, সবজিও তেমন কিছু নেই, আর অল্প স্বল্পই কিছুই করব। আজ এখন 11টা 15, আমার এদিকে রান্নার সব গোছগাছ হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে, এখন শুধু মশলাটা বাটবো। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, চাল ধুয়ে রেডি করে রেখেছি, ভাতটাও বসাবো এখন। তো একদিকে না ভালোই হচ্ছে, জানো তো, ইন্দ্রর চাপে পড়ে আমার একটু বেশ মানে 6-7 দিন ধরে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। দুপুরবেলাটা অনেকটা সময় পাচ্ছি নিজের সাথে কাটানোর জন্য। ও বলছে যে আমি তাড়াতাড়ি করে খেয়ে বেরোবো, তো তাই জন্যই তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে ফেলছি। আগে যেমন বেলা করতাম সেরকম বেলা আর করছি না। তো এখানে কড়াই রেডি অলরেডি, রান্না বসে দেবো। কি রে, টিভি দেখা হয়ে গেল? আর ভালো লাগছে না? একটা মুভি চালিয়েছে। তাই? ভালো লাগছে না? ঠিক আছে। ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখন শুধু এই লাস্ট এই তরকারিটা হওয়ার ছিল, তরকারিটাও হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি, তবে হ্যাঁ একদম একটু কম মশলাপাতি তেল দিয়েই করেছি আজকে তরকারিটা। আর আমাদের ইন্দ্রবাবু হচ্ছে যে বলে না, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, তো ওই দর্শনধারী দেখেই ওর ইচ্ছা করেনি, আর এই তরকারিটাও একদমই খায়নি, শুধু ডাল দিয়ে আর একটু আগের বেগুন ভাজা ছিল ওটা দিয়েই খেয়ে উঠেছে। জানিতে বসে পড়ছে, বাজে এখন কটা বাজে? 12:30টাও বাজেনি, বাজে 12:20। কি করবো, আমার খিদে পেয়েছে দেখে খাচ্ছি তা না, জানি তুমি তাড়াতাড়ি আমাকে কাজে বেরোতে হবে তার জন্য। মুসুর ডাল আছে, ভাত হয়েছে, আর এই হচ্ছে আলু পটল আর সয়াবিন দিয়ে একটা তরকারি। ইস, কি চেহারাটা কি হয়েছে! এই মা, কত সুন্দর দেখতে হয়েছে বলে। আসলে তুমি পটল পছন্দ করো না, তার জন্য এই শ্বাস দাও দাও, যা দেবে দাও। এই পটলের জায়গায় অন্য কিছু থাকলে বলতে হেভি হয়েছে। বাজে ওই 1:45টার মতো, ইন্দ্র খাওয়া হয়ে গেছে, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি বললাম না, ধীরে সুস্থে, আমার তো রান্নাবান্না হয়ে গেছে, তাড়াতাড়ি মানে স্নান টান করে ওর টাইম মতো ওর খিদে পেলে ও খেয়ে নিতে পারবে, আর আমার তো আমি কাজকর্ম কমপ্লিট করে খাবো। তো ভাবলাম না, আচ্ছা তাহলে এই কাজটা করে ফেলি। তো তোমাদের অনেক আগেও বলেছি, আবারও বলছি, আমি রান্নাঘরে যে কাপড়টা ব্যবহার করি সেই কাপড়টা যদি নোংরা হয়ে যায় সেটা আমি আর ধুই না, ওটা ফেলে দিই। তো সেই কাপড়টা যখনই ফেলে দেওয়ার সময় হয় তখন ডাইরেক্ট ফেলে দেই না, সেই কাপড়টা দিয়েই আমি এই রান্নাঘরের ওপরটা পরিষ্কার করি। আর এইগুলো আমি করি তারপিন তেল দিয়ে পরিষ্কার, তারপিন তেল দিয়েই একমাত্র তেল কাস্টাটা ওঠে ভালো মতো। আর এটা যেহেতু মানে প্লাই দিয়ে, কাজে জল লাগানোটাও ভালো না, আমি প্রথম জল দিয়ে করে করে আমি সানমাইকাটা একদম নষ্ট করে ফেলেছি, আলগা হয়ে গেছে, কাজে এখন আর জল লাগাই না, তারপিন তেল দিয়ে পরিষ্কার করে দিই। তো এই কাপড়টা এখন ফেলে দেওয়ার সময় হয়ে গেছে, তো ভাবলাম না তাহলে চলো। আর তারপিন তেল দিয়ে পরিষ্কার করার মধ্যে এই 3টে জিনিসই করি, একটা হচ্ছে চিমনি, আর এই পাশের ওপেন ক্যাবিনেটটা, আর এই পাশে ঢাকা ডোর দেওয়া ক্যাবিনেটটা, এইগুলোই শুধু তারপিন তেল দিয়ে পরিষ্কার করতে হয়। তো এইটা হয়ে গেল, সব কৌটাকাটি জায়গা মতো রেখে দিয়েছি। আর কৌটাকাটি তো আমি ওরকম ধুই না, যখনই একটা কৌটো ফাঁকা হয়ে যায় কোনো কিছু তখনই আমি ধুয়ে ফেলি, তো এইভাবেই মেনটেন থাকে। তো এই পাশের ডোরটা ভেতরটা করতে হয় না, যেহেতু ঢাকা থাকে, ভেতরটা পরিষ্কারই থাকে, বাইরেটা একটু মুছে দিলাম, কারণ যতই চিমনি থাকুক যেহেতু একদম আশেপাশে রয়েছে তো ক্যাবিনেটগুলো, তো তাই জন্য একটু ঝাঁঝালো রান্না ঠান্না হলেই একটু মানে ঝাঁঝ গিয়ে তেল কাশতে হয় আর কি, সামান্য।
তো সেটা একটু করতে হয়। আর এই চিমনিটা এখন আমি পুরো ভেতরে ডিপ ক্লিন করবো না, ওইটা তো 5-6 মাস বাদে বাদে কি 4 মাস বাদে বাদে আমি লোক ডেকে পরিষ্কার করাই, কিন্তু ওপরটা না করলে দেখতে বাজে লাগে। তো তাই জন্য ওপরটা আমি এরকম কদিন বাদে বাদেই পরিষ্কার করে দিই। যতটুকু ওপরে ওই চেয়ারে উঠে টুটে পরিষ্কার করি না, ওটা যখন ডিপ ক্লিন করি তখন করি, কিন্তু রেগুলার যেটা মনে করো 4-5 দিন পরে করা সেটা এইভাবে করি। তারপর এখানে মাখানা করছে, মাখানা এটা এখন করতে শিখে গেছে, এখন নিজে থেকেই করে। বাটারের গন্ধে আমি মানে একদম মোহিত হয়ে গেলাম। আমি ওটা একটু উপর দিয়ে বাটারে একটু গুলিয়ে দেবো। আর না, কোনো কিছু অতিরিক্ত ভালো না। বাটার ছাড়া জীবন নেই মামার। ওই দেখো বার করেছে। কতটা বাটার দিয়েছি জানো? প্রায় অর্ধেকের বেশি বাটার দিয়ে দিয়েছি। সবাই এত কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। না, এরকম করতে এটা তুই উপরে তুলে করছিস কেন? তাই তো। মা হ্যাঁ, গ্যাসটা কমিয়ে দে, তারপর এবার হালকা হালকা করে নাড়া, একটু ফ্রাই হয়ে গেলে ভালো লাগে খেতে। হেভি লাগে মা, তুমি একবার খেয়ে দেখবে। তুমি তো আমি খেয়ে দেখেছি, ঠিক আছে থাক, খা, তোর হেভি লাগবে, তোর লাগলেই হলো। এটা খুব হেলদিও। হ্যাঁ, আজ এখন সন্ধ্যে 7টা, একটু রেডি হয়ে বেরোচ্ছি। আমার দাদার ওই এক্স রে করতে বলেছে না, তো আজ করবো কাল করবো করে আর যাওয়াই হচ্ছে না। এক্স রে করে 2 তারিখে ডাক্তার দেখাতে বলেছে, তো ভাবলাম না যাই, দেখি এখন যদি কোথাও খোলা থাকে করে নেবো, আর নাহলে টাইমটা জেনে আসবো, কালকে যাব। যদি এখন হয়ে যায় তাহলে তো খুবই ভালো। আর একটু স্কুটির পেট্রোলও রিফিল করতে হবে, এই দুটো কাজ একসাথে করবো, জন্য হেলমেট নিয়ে বেরিয়েছি। ভাবিনি যে আমার আজকেই হয়ে যাবে, আজকেই এসছি আর আজকেই হয়ে গেছে। এই যে মিশি দিলে 15 মিনিট বসেছি, রিপোর্টও পেয়ে গেছি। যাক ভালো হলো, কাজটা হয়ে গেল। এবার যাব পেট্রোল পাম্পে। এই ঘরে ঢুকলাম, কিন্তু ভালো সময় ঘরে ঢুকেছি আর দেখছি টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এখন আমার বেশ ভালো হাওয়া দিয়েছে, আর একটু থাকলেই বুঝতাম কি টাইমিং, আমিও ঢুকেছি আর ভালো জোরে বৃষ্টি নেমেছে, মানে আর মানে 1 মিনিটের ফারাক, থাকলেই ভিজতাম না আসতে। এই ম্যাম, জল আসলে খেয়াল করবি। চলো জামা কাপড় সময় না, এই কটা জিনিস নিয়ে এসছি, অল্প জিরের গুঁড়ো, গোবিন্দভোগ চাল, আর এই যে এই গজাটা আগের দিন খেয়ে খুব ভালো লেগেছে, এই জন্য আজকে আবার নিয়ে এসছি। বেশ টেস্ট আছে। আর এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে একটু চা করলাম। আর বেশ ভালো বৃষ্টি হচ্ছে, যেমন বৃষ্টি তেমন ঝড়, মানে তার সাথে ঝোড়ো হাওয়া। আর একমাত্র এই জানলাটা খোলা, আর সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। আজকে ইন্দ্র বাড়িতে ঢুকেছে ওই 9টা সাড়ে 9টা নাগাদ, পুরো চুপচুপে ভেজা, মানে একদমই সব ভিজে, মানে পুরো ভেজা। তো যাই হোক, এসে আমি একটু গরম গরম চা করে দিলাম, চা খেলো, হাত মুখ ধুয়ে চাটা খেলো। আর আজকে রাতে বলেই রেখেছিল যে চাও করতে, তো আমি চাও সেদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব কুচিয়ে রেখেছিলাম। তবে একদম প্লেন চাও করতে বলেছে, কোনো গাজর বিনস না, কিছু না, শুধু আলু আর পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, হলুদ দিয়ে, নর্মাল যে আমরা চাউটা খাই সেরকমভাবে। তো সব কিছু রেডি করাই ছিল। তো ইন্দ্র বললো তাহলে দাও আমি করে দিচ্ছি। আর যেহেতু গরমটা তো একদমই নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তাই জন্য বলছে দাও আমি করে দিই। তো একটু সামান্য একটু নাড়াচাড়া করলো আর কি। আর এখানে চাউ করতে তো বেশিক্ষণ সময় লাগে না, ওই মেশাতেই যা একটু সময় লাগে। তো চাউ রান্না আমার হয়ে গেছে। আর ওদিকে ও প্রথমে বলেছিল কি ডিমের ভুজিয়া খাবে, মানে ভুজিয়া করে চাউয়ের সাথে মিশিয়ে দেবে, কারণ আমরা তো এখন আর ডিম দিয়ে চাউটা করতে পারি না, তাতান খাবে না। কাজে যার ডিম খাওয়ার ইচ্ছা হয় সে আলাদা করে, আমি তো খাই না, ইন্দ্র খাওয়ার ইচ্ছা হলে আলাদা করে আমি ডিম তুলে রাখি, যখন ওকে চাউটা দিই চাউয়ের সাথে মিশিয়ে দিই। তো প্রথমে সেরকমই কথা হয়েছিল, পরে বললো কি না থাক আমি পোচ করে নেবো। তাহলে ভালো, আরও সুবিধা, কোনো পেঁয়াজ লঙ্কা কাটতে হলো না, ভুজিয়া করতে একটু তো সময় লাগে, পোচ করতে আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর ওর পোচটা ও নিজেই করে নিয়েছে, ও আবার কায়দা কানুন করে পোচ করে। আমি যেরকম পোচ করি, ফ্রাইং প্যানে ঢেলে দিলাম, একটু নুন গোলমরিচ দিয়ে দিলাম, হয়ে গেলে নামিয়ে দিই। কিন্তু ও আবার পোচটাকে উল্টায়, মানে কুসুমটা যেহেতু ঠান্ডা ঠান্ডা থাকে, ও এই পাশ থেকে আবার উল্টে কুসুমের ওপর রাখে, যাতে কুসুমটাও একটু হালকা গরম গরম হয়। আমি অত কায়দা কানুন করতে পারি না, একদিন করতে গেছি কুসুম ঘেটে গেছে,
তো যার জন্য বলে দাঁড়া আমি আমার পোস্টটা আমি করবো, তুমি করো। তো এখানে চাও হয়ে গেছে, আর বাইরে এখনও অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে বেশ রাতে গরম গরম চাউমিন বেশ ভালোই খেলাম জমিয়ে। তবে হ্যাঁ, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, ও যেহেতু তাড়াতাড়ি এসছে আর তাড়াতাড়ি শুতে পারলে আমারই সুবিধা। এখন যেহেতু সকাল সকাল উঠে পড়ি, তার জন্য এই এখন 11:30 মতো 10:30টার মতো বাজে আমাদের খাওয়া দাওয়া সারা হলো। এবার যাবো। আর ঠান্ডা পড়ে গেছে রীতিমতো, ফ্যান চালাতে লাগছে না। ফ্যান চালালেও কিছুক্ষণ থাকলেই হাত পায়ে কাটা দিচ্ছে, মানে ঠান্ডা লাগছে। ওয়েদার পুরো চেঞ্জ। এক তো গতকাল বৃষ্টি হয়েছে, আবার সারাদিন মোটামুটি একটু মেঘলা রোদ এরকম গেছে। আজকে আবার সন্ধ্যেবেলা ঝাঁপিয়ে বৃষ্টি কাকে বলে, ওরে বাপরে বাপ, তেমনই হাওয়া বৃষ্টির সাথে সাথে। তো এখন ওয়েদার পুরো ঠান্ডা, গরমকাল যে বোঝাই যাচ্ছে না। এখন যে আমি মানে হাত মুখ ধুয়ে আমি রেগুলার শুতে যাই, সে শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই, গরমকালে তো গা ধুই। এখন ট্যাঙ্কের জলে হাত দিয়ে কাজ করলাম তো ঠান্ডা কনকন করছে। মানে এখন যে হাত মুখ ধোবো, হাতে পায়ে জল লাগাবো, মুখে জল লাগাবো, সেটাই আমার কেমন লাগছে, আলস্য লাগছে যেতে। আমাদের পাশের বাড়িতে মানে একটা বাচ্চা এসছে, তো একদমই বাচ্চা আর কি, সদ্য বাচ্চা। তো সেই বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি। বাচ্চাদের দেখবে রাত বাড়লেই কান্না বাড়ে, এই জিনিসটা। সারাদিন ঘুমাবে জেগে থাকলেও খেলা করবে, রাত বাড়বে কান্না বাড়বে। তো সেই বাচ্চার কান্নার আওয়াজ শুনে না আমার সেই 16 বছর আগের কথা মনে পড়ে গেল, তাতানের কথা। যখন সদ্য ছোট্ট বাচ্চা থাকে, বাবারে মায়েদের কী কষ্ট। তখন ভাবতাম কবে বড় হবে, কবে মানে একটু বুঝতে শিখবে, এরকম কান্নাকাটিগুলো বন্ধ হবে, রাত্রে একটু শান্তিতে ঘুমোতে পারবো। একটা বাচ্চা হওয়া মানে তো ব্যাস, রাতের ঘুম গেলেও সময় মতো খাওয়া দাওয়া, মানে মায়ের সব শেষ আর কি। বাচ্চা একটু বড় হয়ে গেলে তারপর আবার ধীরে মানে আস্তে আস্তে ব্যাপারটা স্থিতিশীল হয়। নাহলে ওই সময়টা একদম মানে কি বলবো, অগোছালো। মায়েদের জীবন একদম অগোছালো। একটা বাচ্চা হওয়া মানে মায়ের জীবন অগোছালো, মায়ের নিজস্ব আর কিছু থাকে না। প্রত্যেকটা মায়ের কথাই বলছি। তো সেই রাত জাগা, ঘুমোতে না পারা, আবার সকালে ওঠা, ওরে বাপরে বাপ, ভাবলেই এমন কেমন বুক কেঁপে উঠছে। এখন যেমন ভাবছি না টায়ার্ড হয়ে গেছি, চলো এবার ঘুমোতে যাই, টানা সকালে উঠবো। আর তখন ঘুমের কোনো নির্দিষ্ট সময় ছিল না। মানে যখন বাচ্চা ঘুমাবে তখন আমাদের থাকতো কাজকর্ম, আর যখন আমাদের ঘুমের টাইম তখন বাচ্চা থাকতো জেগে। মানে কি অবস্থা! সেসব দিন বসে থেকে থেকে কোমর পিঠ ব্যথা হয়ে যেত, কোলে নিয়ে ঘুরতে ঘুরতে কোমর পিঠ ব্যথা হয়ে যেত, তার মধ্যে আবার সদ্য অপারেশন। মানে কি বলবো, সেসব কষ্টের কথা ভাবলে মনে হয় বাবা। এরকম ভয় দেখাচ্ছি না, অনেকেই আছো সদ্য মা হবে কিংবা হতে চলেছো কিংবা হবে পরে, ভয় দেখাচ্ছি না। সেটা একটা কি বলতো, তার মধ্য থেকে একটা আলাদা শান্তি। যতই কষ্ট হোক, ওই বাচ্চার মুখ দেখলে আর বাচ্চাকে কোলে নিলে বুকে জড়ালে ব্যাস সব কষ্ট দূর হয়ে যায়, যেন একটা আলাদাই শান্তি। সেই বাচ্চাটার কান্না শুনলাম তো সেই মনে পড়ে গেল আগের কথা, তাই হবে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।